আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে আপনাকে কষ্ট দিতে আপনার লাউয়ের চাঙ্গিতে চলে আসলাম। তো এখানে লাউয়ের চাঙ্গি দেখতেছি আপনার। ওই ওই যে ওখানে ওটা কিসের? ওইটাও লাউ। ওটাও লাউ। মানে এটা ওইটা কি ধাপে মানে ধাপে করতেছেন? এটা হইলো হাইব্রিড, আর ওইটা হইলো মানে আর কি ওটা লোকাল হবে। লোকাল হবে। ওইটা লোকাল আবার হবে। মাচা হবে। ওইটা ওটা মাচা ওইটা আবার হবে। মাচা দেওয়া হবে আর কি। তো এটা কি? এটা এটা মাচা হইলো না? এটা হাইব্রিড, এটা মাচার উপর লাউ। ও হাইব্রিড মাচার উপর লাউ। লাউ। এরকম মাচা হবে ওখানেও হ্যাঁ, নাকি? এটা মাচা হবে কিন্তু ক্রস হবে না। ও ক্রস হবে না। এটা না, ক্রস। এটা এটা ক্রস। হাইব্রিড জাতের। এটা এটা কি হাইব্রিড জাতের? জাত। এটা হইলো আপনার হাইব্রিড। কি যেন নাম, মানে নামটা তো মানে কোম্পানি বলে মেটালের। না আর কি। মেটাল। মেটালের মেটাল, হ্যাঁ। হাইব্রিড জাতের। হয়তো কোনো হাইব্রিড একটা জাত। সংখ্যা দিয়ে ইয়া আছে। ওরা আর কি মানে নাম বলে না আর কি, মানে হাইব্রিড জাতের। হাইব্রিড জাত আর কি। ও আপনি শুধু লাউ করেন না অন্য কোনো? না, লাউ আছে, এই সিজনে লাউ। আবার আলু উঠার পরে হইলো আপনার কায়থা, ঝিঙ্গা, শশা, ও, করলা। করলা। এগুলো আপনি এগুলো, হ্যাঁ, ধাপে ধাপে করেন? ধাপে ধাপে করা এই হয় আর কি। লাউটা কতটুক জমিতে? লাউ আছে 1 একর মাটি এখানে। 1 একর? আর পরবর্তীতে আছে 10 কাঠা মাটি। মানে ওইটা হচ্ছে দশ নোংরাটা হলো কাঠা 10 বলতে কাঠা। 25 শতকে 10 কাঠা 25 শতক মাটি, আপনাদের? হ্যাঁ। ও ওইটা 25 হচ্ছে শতক মাটি। পরবর্তীতে যেটা আর হবে লোকাল। এখানে হলো 1 একর মাটি আর কি। তো এটা এবার লাউ হাইব্রিড। কেমন ফল না, ফলন লাউ পাবেন? ফলন খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, না, ফার্স্ট ক্লাস এই ফলন। যে মেটালের আপনার বীজ উৎপাদন করেন, এখানে ও লক্ষ্যমাত্রা ওনারা কত দিয়েছে 1 একরে? একে করে ওরা তো শতাংশ, আমাদের 5 শতাংশ বা শতাংশে 5 কেজি বলে আর কি। মানে 1 শতাংশে 5 পাঁচ কেজি, হ্যাঁ, কেজি 5 তাহলে কেজি হয়। 100 শতাংশে 500 কেজি। 500 কেজি। জি। 800 টাকা কেজি ধারে নিবে আর কি আমাদের কাছ থেকে। এই যে হাইব্রিড, এটা কি মানে গাছ লাগানো চাঙ্গি দিয়ে দিলাম এমনি হাইব্রিড হয়ে গেল না? না, কিছু না, এটা প্রসেস আছে? পরাগায়ন করা লাগে। পুরুষ আছে গাছ আলাদা, আর এগুলো আছে মহিলা গাছ। পুরুষ গাছ আছে আপনার এই যে পূর্ব সাইডে। জি। ওটা কিভাবে ওগুলো হলো পরাগায়ন পুরুষ। করেন? ফুল আমরা এই 11টা 12টার দিকে ফুল কোলাই রাখি। আবার বেগিং করি, আবার এই যে 10টা হইতে 10:30 11টার ভিতরে আবার এই যে যেটা জ্বালা আসে যেটা আমাদের, জি। ওই জ্বালাটা আবার বেগিং করি আমরা। বেগিং করার পর একটু সামনে চলেন। ফের আবার ওই যে বিকাল বেলা করি আর কি আমরা। আবার ওই খোলার পর তখন ফের আমরা আবার করি আর কি, আবার পরাগায়ন করি পুরুষ ফুল আর এই যে মহিলা জ্বালা দিয়ে। আচ্ছা। এই পরাগায়ন পরে এটা এটা ইয়া করবেন না, হারভেস্ট হবে অর্থাৎ তুলবেন কখন? এটা হইলো মানে যেদিন আমাদের করস শেষ হবে আর কি, শেষ যেটা আজকে আর করস করবো না, শেষ তখন থেকে মানে 60 দিন ধরা লাগবে আমাদেরকে। ও মানে একটা লাউ মেচিওর হইতে 60 দিন লাগে। 60 দিন লাগে মানে আপনি কোরস যেদিন শেষ করলেন মানে 60 দিন হ্যাঁ, পরে শেষ 60 দিন কোরসটাই পরে, ওইটাই ধরি আর কি উপযুক্ত আমরা। হয়ে এখন গেছে। দেখা যাচ্ছে যে সামনে যেগুলো ওইগুলো তো হয়ে গেল, আর যেটা আপনার ওই যে পিছনে যেটা আছে লাস্টে যেদিন, ওই দিন ধরলে আমরা 60 দিনের ভিতরে তাহলে মেকআপ টানতে পারবো। একদিনই তোলেন না? না, একদিনে মানে এটা তুলে নিয়ে হয়তো ট্রাকে করে বাড়ি নিয়ে যাবো। আর এখানে তো বাড়ি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সামনে মানে ছিঁড়া জায়গা আছে, এইখানে ধরেন এইখানে আমরা সুন্দর করে লাউ করে লাগাই দিলাম করিয়া। এখানে এখানে থাকলে বীজ সংরক্ষণ 18-20 দিন মানে কিউরিন করা লাগবে। এটা কিউরিন বলেন? হ্যাঁ, মানে আমরা তুলে এটা ঢিপ করে রাখেন নাকি? হ্যাঁ, 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 ঢিপ করে মানে কি একটার পর একটা আর কি সাজায় সাজায় রাখবো আর কি। ও সাজায় সাজায় হ্যাঁ, রাখবেন। একটার পর একটা সাজায় সাজায় পরে রাখবো আর কি। 18 দিন পর হ্যাঁ, 18-20 দিন পর তখন লাউটা ফাটাবো আর কি আমরা। লাউটা তাতে ফাটায় মোটামুটি আর কি যদি আনমেচিওর কিছু মাল থাকে ওইটা মেচিওর হয়ে যায়। মিক্সড হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এই যে পরাগায়ন করাচ্ছেন, এই যে আমরা একটা করে প্যাকেট দেখতে পাচ্ছি, এই প্যাকেটের ভিতরে ঢুকাই নিছেন। এখন মনে করেন কথার কথা, আমরা তো মানুষ, ভুলতে হবে। দু চারটা ফল যদি মনে করেন ইয়া হয় না, এই পরাগায়ন হয়নি আপনার কৃত্রিম পরাগায়ন, মানে তাহলে কি করেন? এটা আমরা যখন মানে করি পরাগায়ন করি, তখন মানে পরাগায়ন হবে না এই ধরনের কোনো অপশন নাই। অপশন থাকে না? না, না, থাকে না। কিন্তু তুলার সময় এখন দেখা যাচ্ছে যে আমাদের হাইব্রিড ফল তুলতে তুলতে এখন দেখা যাচ্ছে একটা লোকাল ফল তুলে গেল। এখন ওটার সমস্যা, এখন দেখা যাচ্ছে হাইব্রিড আমাদের হয়তো কম আসতে পারে। তাহলে আপনি কম কিভাবে আসবে। বুঝবেন যে এটা লোকাল? আমাদের তো সুতা টানা আছে, সুতা বান্ধা আছে। ও যেটা সুতা বান্ধা সেটা হাইব্রিড? এই যে সুতা বান্ধা আছে না, জি জি জি। এইটা হলে আমাদের হাইব্রিড। আর যেটা সুতা বান্ধা নাই এমনিতে ঝুলছে, ওইটা হলো লোকাল। লোকাল। ওইটা মানে হলো আপনারা তো লোকাল। এইটা লোকাল হলো লোকাল বীজটা তুলেন না? না, না, হাইব্রিডটাই তুলেন? হাইব্রিডটাই আর কি আমরা তুলি। আর এক্ষেত্রে যদি কখনো ইয়া হয়, মনে করেন আপনার ওটা তো আমরা জানি যে এটা আবার ওরা নাকি ওই পরাগায়ন ইয়া আপনার ওই ল্যাবে দেয়, ল্যাবে দিয়ে চেক করে যে এটা এটা চেকের কোনো প্রশ্নই নাই। প্রশ্ন হলো যে একটাই, আপনার এই যে আমরা যে বীজটা দেই, জি এই বীজটা ওরা আগে প্রথমে নিজে একবার টেস্টমূলক দেয় যে জার্মিনেশন ঠিক আছে কিনা। জি জার্মিনেশন ঠিক করার পর তখন কিন্তু আমাদেরকে 50% টাকা দেয়। জি 50% টাকা দেওয়ার পরে হাইব্রিড টেস্ট করে, ওরা নিজস্ব হেসারি আছে ওদের। জি জি ওই নিজস্ব হেসারিতে ওরা পরীক্ষামূলক 30টা
বা 20টা বা 40টা আর কি মানে লাগায় বীজ, লাগার পর ওইটা আর কি ডাইরেক্ট এইভাবে আমাদের মতো মাছার উপর গাছ উঠাবে, গাছ উঠার ফল যখন ঝুলবে ওই ফলটাতে মানে আর কি তখন ওরা অনুভব করবে যে রিসার্চ করা আছে ওদের, জি জি ওরা আর কি তখন অনুভব করবে যে এটা আসলে ফল মানে এটা হাইব্রিড হয়েছে কিনা, জি জি। এই জিনিসটা দেখা যায়। হুম। আপনার এই যে 1 একর জমিতে আপনার কি পরিমাণ খরচ হয়? এইখানে মোটামুটি একর প্রতি 1,00,000 টাকা খরচ হবে। 1,00,000 হ্যাঁ অর্থাৎ এক থেকে 1,25,000 হ্যাঁ, পর্যন্ত 25,000 পর্যন্ত খরচ হয়। খরচ হবে। মাছা আছে, আছে, সারটার আছে, বৃষ্টি আছে। দুই সাথে প্রতিদিন তো আপনার লোক কাজ করে। হ্যাঁ, প্রতিদিন কাজ। এটা আপনার শুরু থেকে প্রথম দিন থেকে প্রতিদিন লাগে নাকি পরবর্তীতে প্রতিদিন লাগে? এটা তো যখন আমরা মানে চারা পুঁতাইলাম জি তখন থেকে মানে লোক অনর্গল চলতে থাকে, মানে লোক আর মানে কোনো সুর নাই। আচ্ছা, কিন্তু এই যে চাঙ্গির ভিতরে এই যে লিচুর গাছ লাগানো, এটা কি চাঙ্গির জন্য ভালো নাকি লিচুর গাছকে লালন পালনের জন্য চাঙ্গি করছেন, কোনটা? এটা হইলো মানে আমার এখানে লিচু আছে, জি লিচু আবাদ করা তো মানে গাছ মানুষ করা আমার হইলো কম্পালসারি সাবজেক্ট। জি জি জি। গাছ তো আমাকে এখানে মানুষ করা লাগবে, আচ্ছা কিন্তু এখন এই গাছ এমনি লোকাল আবাদ করবে গেলে এখন তোমার গরু ছাগল এটা সেটা সবকিছু নষ্ট টষ্ট করে ফেলাবে, না করিয়া তাহলে আমরা লাগাই, এই এতে লাভবান হওয়া যাবে, লাউ লাগানো, এরপর আবার অন্য সবজি লাগাবো, এতে লাভবান লোক গাছও আমার মানে এই জমিটাতে আপনি সবজি লাগাবেন। গাছও থাকলে সেফ থাকলো, আমার চাঙ্গিয়া হইলো। আগামীতে আপনি আর কি কি চাঙ্গি করতে চাচ্ছেন? এই যে আগামীতে চাঙ্গি হবে আপনার কায়থা হবে, কায়থা, ঝিঙ্গা হবে, ঝিঙ্গা। করলা হবে। ঝিঙ্গা, কায়থা, হ্যাঁ, করলা। করলা। আগামীতে আপনার সুনাম আছে এই এলাকাতে, রবিপুরে ভালো কৃষক হিসাবে। আপনার জন্য দোয়া করি, আপনার উত্তরোত্তর ভালো করেন এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে সবজির মা অর্থাৎ বীজ উৎপাদন করবেন, সবজি উৎপাদন করবেন, এই সবজি বাজারে বিক্রি হবে, আমরা কোনো না কোনো ভাবে লাভবান হবো এবং বিদেশ নির্ভরতা কমে আসবে ধীরে ধীরে। ধন্যবাদ। আমরা কাকুর কাছ থেকে আমরা একটা লাউ দেখবো যে মানে উনি তো বললো যে লাউ এর লাউ খুব ভালো হয়েছে, কি পরিমাণ লাউ হয়েছে উনি দেখাবেন আমাদের। এখানে লাউগুলো সব লাউ ভালো, এখানে এখানে এই যে লাউ খুব সুন্দর লাউ হয়েছে। তো ধন্যবাদ আপনাকে। আর আমাদের কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের পক্ষ থেকে যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন।